খুলনায় রাস্তার পাশে ময়লা রাখায় সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন রাস্তার পাশে ময়লা ফেলার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ দিনা। খুলনা সিটি কর্পোরেশনের আসলে যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর পাশে কিন্তু খোলা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ময়লার আগার পরিণত হচ্ছে, যার কারণে কিন্তু রাস্তা দিয়ে যারা চলাচল করছে সাধারণ মানুষ জনদুর্ভোগ করেছে। আমরা আপনাকে একটু জানিয়ে রেখে, আমরা এখন এই মুহূর্তে আছি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কটিতে আছে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নির্বাচন অফিস সহ গুরুত্বপূর্ণ একটি রোডের পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ময়লার ভাগাড়ে, টোটাল রাস্তার পাশেই কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা এই বিষয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় যে কাউন্সিলর, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই ময়লার ভাগাড়টা আসলে অস্থায়ীভাবে করা হয়েছে একটি এসটিএস এর জন্য। তারা মেয়র সাহেবের সাথে কথা বলেছে, এসটিএসটা হলে এই ভোগান্তি হয়তো বা কমবে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছে যে তারা ময়লা অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। এবং একটা বিষয় আমি লিনিয়া আপনাদের মাধ্যমে জানাতে চাই যে খুলনা সিটি কর্পোরেশনে কিন্তু দিনের বেলায় ময়লা আসলে শহর থেকে নেওয়া নিষেধ থাকলেও প্রকাশ্যে দিবালোকে খোলা ট্রাকে করে ময়লা শহর থেকে বের করা হচ্ছে, যার কারণে কিন্তু জনদুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পড়ছে। লিনিয়া, খুলনা থেকে ভাগাড় নিয়েছিল আমার কাছে এই সর্বশ্রেষ্ঠ। রকি, ধন্যবাদ আপনাকে।